আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আচ্ছা, তো আজকের ব্লগটা দেখে বুঝতে পারছেন কি নিয়ে। ঘরের মধ্যে তরমুজ আনা হয়েছে, তো একটা আমার বাবা এনে দিয়েছে, আরেকটা আমি সকালে যখন বাজারে গিয়েছিলাম তখন তৌহিদ, আমার ছেলে তো তরমুজ এত বেশি ভালোবাসে, তো তার জন্য তো বাজার থেকে আসতেই পারছিলাম না, সে তরমুজ নিবেই, যে কারণে তখন একটা সকালে তরমুজ নেওয়া হয়েছিল। তো সকালে যে তরমুজটা নিয়েছিলাম সেটাও লাল হয়েছিল একদম, আর বাবা যেটা এনে দিয়েছে সেটাও একদম লাল। তো দোনোটা তরমুজ একসাথে কেটে নিয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম যে তরমুজের শরবত বানাবো। তো যে শরবতটা আসলে আমার হাজব্যান্ড বানিয়েছে, আমি বানাইনি, আমি জাস্ট এক সাইডটা কাট করে নিয়েছিলাম। এরপর আমার কিছু কাজ ছিল, সেই কাজের জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তখন আমার হাজব্যান্ড এই তরমুজগুলো সুন্দর করে কেটে নিয়েছিল। তো সেই কাটার সময় বাচ্চারা এমনভাবে তাকিয়েছিল, তখন বাচ্চাদেরকে একটু কেটে দিয়েছিল। আমরা যখন ইফতার রেডি করি, কিচেনে থাকি, তখন আমার ছেলে মেয়ে দোনোটা এত আমাদের সাথে থাকে, বিরক্ত করে। তো ওদেরকে ছাড়া তো আমাদের আল্লাহর রহমতে দিন কাটেই না, যে কারণে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে তাদেরকে সাথেই রাখি। আর ঘরে কি বলবো, এত গরম পড়ছে, আমাদের ঘরের উপরে হচ্ছে ছাদ, যে কারণে বাচ্চাদেরকে শুধু ডাইপার্স পরায় রাখি, আর কোনো কিছু পরাই না। আবার ঘরে হঠাৎ কেউ আসলে তখন ড্রেস পরিয়ে দিই, তার আগে পরিয়ে দিই, আবার বাইরে যাওয়ার সময় ড্রেস পরিয়ে দিই। এমনি ঘরের মধ্যে সারাদিন তারা খেলাধুলা করে, তো ডাইপারটাই পরে থাকে। আচ্ছা, আবার উইন্টার সিজনে এমনটা ছিল না, উইন্টার সিজনে তাদেরকে তো মোজা থেকে শুরু করে ড্রেস সব কিছু পরিয়ে রাখতাম। এই গরমের সময় আসছে, এখন বাচ্চারা গরমে কান্নাকাটি করে, যে কারণে শুধু ডাইপার্সটাই পরে রাখি। আচ্ছা, তো দেখেন এদিকে আমার হাজব্যান্ড তরমুজগুলো সব কেটে ফেলেছিল। আর এই যে তরমুজের ছিলকাগুলো আছে, এগুলো যদি এরকমই ফেলে রাখা হয় তাহলে দেখা যাবে যে ঘরের মধ্যে ছোট ছোট মাছি চলে আসে, যে কারণে এগুলো একটা পলের মধ্যে নিয়ে ডিরেক্ট বিনের মধ্যে ফেলে দেওয়া হবে। ঘরের বিনও ফেলা হবে না, কারণ হচ্ছে রাতে যদি থাকেও ছোট ছোট মাছি চলে আসার সম্ভাবনা আছে, সেই কারণে। তো এদিকে দেখেন আমার তরমুজগুলো সব কাটিং করা হয়ে গিয়েছে। আর এই তরমুজগুলো কাটিং করার পরে তহিদ আব্বু কি ইয়ামি একটা জুস বানিয়েছে, এটা এত বেশি মজা হয়েছিল। ইফতারে তো আমরা প্রথমে আগে তরমুজের জুস খেয়েছি, এরপর ইফতার করেছি। আই হোপ আপনাদের কাছে আমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, একটু কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।